আমরা আগের দিন শেষ করেছিলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, প্রথম পার্টটা, 3b পার্টটা। আজকে শুরু করবো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তখন যেমন করছিলাম y1 এখানে dy বাই dx নির্ণয় করতে হচ্ছিল, dy বাই dx যেটাকে আমরা বলছিলাম y1। আর এখানে নির্ণয় করতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার, এটা y2। তার মানে ওটা একবার ডেরিভেটিভ করছিলাম, এটা দুবার ডেরিভেটিভ করবো। dy বাই dx বের করার পর যেটা পাবো ওটাকে আর একবার ডেরিভেটিভ করবো। এটাকে প্রকাশ করছিলাম y1 দিয়ে, এখানে হবে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার, এটাকে প্রকাশ করবো y2 দিয়ে। এখন dy বাই dx আর ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার এগুলো লিখবো না, লিখবো y1 আর y2। y1 মানে dy বাই dx, আর y2 মানে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার, মানে দুবার ডেরিভেটিভ হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। dy dx বের করার পর সেটাকে আরেকবার ডেরিভেটিভ করবো। প্রথমে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি, অতি সংক্ষিপ্ত দুইয়েরটা। অতি দুইয়েরটা y equal to 2 sin cos x, এটা দিয়েছে। তার মানে এটা ফর্মুলা আছে যে 2 sin x cos x মানে sin 2x, sin 2x। বলেছে x সমান 0 বিন্দুতে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার নির্ণয় করো। এটা ফার্স্ট ডেরিভেটিভ, y1 is equal to 2 cos 2x, y2 is equal to 4 sin 2x। 2x ডেরিভেটিভ করে তো 2ই হয়, ওই জন্য দুইটা বাইরে বের করে দিলাম, -4। এবার হচ্ছে x সমান 0 বিন্দুতে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানে y2, মানে y2 x সমান 0 বিন্দুতে মানে -4 ইন্টু sin 2 ইন্টু 0, তার মানে এটা উত্তর হচ্ছে 0, আর sin 0 এর মান তো 0, এটা হচ্ছে উত্তর, তাই না? এর পরেরটা করবো 2 এর দাগের 5-এরটা। 2 এর 5-এরটা কি হচ্ছে y সমান x স্কয়ার log x স্কয়ার, y is equal to x স্কয়ার ইনটু log x তার হোল স্কয়ার, log x স্কয়ার। এটা u বাই u ডট v, এটা u এটা v, তার মানে y1 is equal to u কনস্ট্যান্ট v এর ডেরিভেটিভ log x মানে 1 বাই x স্কয়ার ইনটু 2x প্লাস log x স্কয়ার কে কনস্ট্যান্ট রাখলাম, 2x এর ডেরিভেটিভ করব, এখানটা 2x হয়ে যাবে, এটা কেটে দিলাম। y2 is equal to এটা প্লেন ডেরিভেটিভ, 2x এর ডেরিভেটিভ হয় 2 প্লাস log x স্কয়ার, এটাকে আবার u ধরবে, এটাকে v ধরবে। u ধরলে এটাকে কনস্ট্যান্ট রাখো ফার্স্টে, log x স্কয়ার এটা ডেরিভেটিভ মানে 2 প্লাস 2x কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ 1 বাই x স্কয়ার ইনটু 2x, মানে এই x টা এটা কেটে গেল, হলো ইকুয়াল টু 2 প্লাস এখানটা কত পড়ে রয়েছে, 2x, x কেটেছে মানে 4, 6 প্লাস 2 log x স্কয়ার y2। x সমান 1 বিন্দুতে d স্কয়ার বাই dx স্কয়ার সমান কত, এটা নির্ণয় করতে হচ্ছে x সমান 1 বিন্দুতে, x is equal to 1, x সমান 1 এ d স্কয়ার বাই dx স্কয়ার কত, 6 প্লাস 2 log of 1 স্কয়ার। এবারে log 1 মানে 0, log 1 মানে 0, তাহলে এটা উত্তর হচ্ছে 6, এটা হচ্ছে অ্যানসার। তাহলে x সমান 1 বিন্দুতে d স্কয়ার বাই dx স্কয়ার মানে y2 মানে 1, 6 উত্তর হলো। এরপর চলে যাব 8-এর অঙ্কটায়। এইখান থেকে এই 1 নাম্বার আসে, 2 নাম্বার আসে, কিন্তু এখান থেকে সাধারণত 4 আর 5 নাম্বার। দীর্ঘ উত্তর আমি লাস্টের দিকে যে 5-6টা অঙ্ক করবো ওর মধ্যেই সব পড়ে যাবে, ওর মধ্যেই পড়বে। 8-এর অঙ্কটা যেটা আছে 8-এর অঙ্কটা যেটা আছে y is equal to a cos of nt, a cos nt plus b sin nt। এটা প্রমাণ করতে দিয়েছে a b n ধ্রুবক d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস n স্কয়ার x is equal to 0 প্রমাণ করতে বলেছে। এখানে ফার্স্ট y1 মানে কি, এখানে কিন্তু dy বাই dx নয়, y1 মানে dy বাই dt, dy বাই এটা x আছে, তাই এটাকে লিখবো dx বাই dt, dx বাই dt মানে কত, n কনস্ট্যান্ট পার্ট বাইরে বেরিয়ে গেল, মাইনাস a n sin
এনটি প্লাস বিএন কস এনটি, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার কত হবে মাইনাস এ এন স্কোয়ার কস অফ এনটি মাইনাস বি এন স্কোয়ার সাইন এনটি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এখানে এই যে এ এন স্কোয়ার কস এনটি মাইনাস বি এন স্কোয়ার সাইন এনটি, এন স্কোয়ার কমন নিলে মাইনাস এন স্কোয়ার কমন নেবো, ভেতরে পড়তে হবে এ কস এনটি প্লাস বি সাইন এনটি, যেটা মান হচ্ছে এক্স, তার মানে এটা মান হচ্ছে মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স, তার মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখানে লিখে দেবো প্রুভড। এরপর চলে যাবো সংক্ষিপ্ত উত্তরসূরি, হয়ে গেল এটা। সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কি দিয়েছে ফার্স্ট করব 3-এর দাগের 5-এর অঙ্কটা, 3-এর 5, 3-এর 5 x ইজ ইকুয়াল টু a cos থিটা প্লাস থিটা সাইন থিটা, এটা ফার্স্ট ডেরিভেটিভ করব। আর এইখানে একটা দিয়েছে y ইজ ইকুয়াল টু a ব্র্যাকেটে সাইন থিটা মাইনাস থিটা কস থিটা, মাইনাস থিটা কস থিটা, তাহলে এখানে dx বাই ডি থিটা ইজ ইকুয়াল টু a cos থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, এখানে ইউ ভি নিয়মে ডেরিভেটিভ করব, থিটাকে ফার্স্ট হয়ে গেলাম cos থিটা প্লাস সাইন থিটা, থিটা রেসপেক্ট করলে থিটাটা 1 হয়ে যাবে, এটা এরকম হলো, তাহলে এটা এটা কেটে গেল, তার মানে পড়ে রইল কি এ থিটা cos থিটা হলো। এখানে dy বাই ডি থিটা মানে এ সাইন থিটা হলো cos থিটা মাইনাস ইউ ভি, একে কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ, এ কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ, cos থিটা তো ডেরিভেটিভ করলে তো মাইনাস সাইন থিটা হয়, তাহলে থিটাকে কনস্ট্যান্ট নিলাম, এখানে প্লাস সাইন থিটা আর মাইনাস প্লাস হয়, এখানে মাইনাস আছে প্লাস আর মাইনাসে মাইনাস, cos থিটাকে রেখে দিলাম, এইটা এটা কেটে গেল, মানে এ থিটা সাইন থিটা, dx বাই ডি থিটা মানে এ থিটা cos থিটা, dy বাই ডি থিটা মানে এ থিটা সাইন থিটা, dy বাই dx কত মানে এটা বাই এটা, ডি থিটা কেটে যাবে, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু হলো সাইন থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু tan থিটা, এটাই তো y1, y2 বের করবো, মানে ডি স্কোয়ার y বাই dx স্কোয়ার নির্ণয় করবো, y2 tan থিটা ডেরিভেটিভ করলে হয় না, y1 ইজ ইকুয়াল টু tan থিটা, তাহলে ডি স্কোয়ার y বাই ডি এক্স স্কোয়ার, এখানে আছে tan থিটা ডেরিভেটিভ হলো sec স্কোয়ার থিটা, এখানে আছে x এর রেসপেক্ট ডেরিভেটিভটা, এখানে কার ডেরিভেটিভ হলো থিটার ডেরিভেটিভ, x এর রেসপেক্টে থিটার ডেরিভেটিভ হবে, কিন্তু এইখানটা ব্যালেন্স করতে হবে কি ডি থিটা বাই ডিএক্স, x এর রেসপেক্টে থিটার ডেরিভেটিভ করলে মানে x এর সাপেক্ষে অবকল যেটা থিটার ডেরিভেটিভ হলো tan থিটার ডেরিভেটিভ sec স্কয়ার থিটা, কিন্তু এটা যদি x তখন tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার হতো, কিন্তু এখানে tan থিটা আছে ওটা sec স্কয়ার থিটা করার জন্য এখানে ব্যালেন্সটা করব d থিটা বাই dx, d থিটা বাই dx, তার মানে sec স্কয়ার থিটা ইনটু 1 বাই a থিটা cos থিটা, তার মানে 1 বাই a থিটা cos থিটাটা উপরে উঠে গেল sec কিউব থিটা, এবারে d থিটা সমান π/4 বিন্দুতে d স্কয়ার y বাই dx স্কয়ার মানে y2 টা কত, এটা করব এবারে ওপরটা মুছছি, এইখানটা করছি, এটাই তো y2, এটাই তো y2, তাহলে y2 থিটা সমান যখন π/4, থিটা সমান যখন π/4 তখন কি হচ্ছে এখানটা 1/a ইনটু π/4 আর sec কিউব π/4 মানে sec 45 ডিগ্রি মানে হচ্ছে √2 টু দি পাওয়ার কিউ, √2 টু দি পাওয়ার কিউ, তার মানে হচ্ছে যে 4/a পাই ইনটু 2 √2, ধরুন এই √2 a পাই, এটা হচ্ছে যে অ্যান্সার, এই √2/a পাই, দেখে না হলো এই √2/a পাই,
এরপর করবো 5-এর দাগের 1-এর অঙ্ক। 5-এর দাগের 1, 2 দুটো, 5-এর 1-এরটা y ইকুয়াল টু x sin x, x কে ইউ ধরে sin x কে ভি ধরে ডেরিভেটিভটা করতে হবে, দুবার ডেরিভেটিভ আর একবার। 5-এর 1-এরটা সোজা অঙ্ক, 5-এর 2-এরটা করি। 5-এর 2-এরটা 5-এর 2-এরটা 5-এর 2-এরটা দিয়েছে y ইজ ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx, a ইন্টু ই টু দি পাওয়ার mx প্লাস b cos অফ mx প্লাস b cos mx। তার মানে y1 যদি করি, এখানে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ m ই টু দি পাওয়ার mx। তার মানে এখানটা চলে এলো a m ইন্টু ই টু দি পাওয়ার mx প্লাস এটা মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস b m সাইন অফ mx। cos থিটা ডেরিভেটিভ বলতে মাইনাস সাইন থিটা হয়, আর এমটা কনস্ট্যান্ট পর বাইরে বের করে নিলাম। y2 ইজ ইকুয়াল টু a m স্কয়ার টু দি পাওয়ার mx, আবার এমটা পুনরায় বাইরে বেরিয়ে চলে এলো, মাইনাস b m স্কয়ার cos অফ এটা cos mx। এখান থেকে কমন নেব m স্কয়ার কমন নেব, মানে y2 ইজ ইকুয়াল টু m স্কয়ার যদি কমন নিই a ইনটু টু দি পাওয়ার mx মাইনাস, আচ্ছা y2 ইজ ইকুয়াল টু এই মানটা পেলাম, এটা এরকম থাকবে y1 y1 মানে dy বাই dx, y2 মানে d স্কয়ার y বাই dx স্কয়ার। এবার আমি লেফট হ্যান্ড সাইডে লিখব, লেফট হ্যান্ড সাইড কি আছে, lhs আছে d স্কয়ার y বাই dx স্কয়ার, d স্কয়ার y বাই dx স্কয়ার, d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস m স্কয়ার y প্লাস m স্কয়ার y। তার মানে এখানে হলো a m স্কয়ার ইনটু e টু দি পাওয়ার mx মাইনাস b m স্কয়ার ইনটু cos অফ mx প্লাস y মানে এটা, এর সঙ্গে শুধু m স্কয়ার গুলোকে গুণ করে দেবো, তাহলে a m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস b m স্কয়ার cos mx, b m স্কয়ার cos mx, b m স্কয়ার cos mx কেটে দিলাম, তার মানে পড়ে রইল 2am স্কয়ার e টু দি পাওয়ার mx, 2am স্কয়ার e টু দি পাওয়ার mx। এটাই প্রমাণ করতে দিয়েছিল প্রুফ। সমানই রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ সমান বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমানই রাইট হ্যান্ড সাইড। এরপর করবো 6-এর দাগের 1-এর 2-এরটা অঙ্ক সেম, 6-এর দাগের 2-এর অঙ্কটা করবো, 2-এর অঙ্কটা 6-এর 2-টাকে দেবো y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, এখানে sin x প্লাস cos x, sin x প্লাস cos অফ x, y1 যদি বের করি y1 এটা u ধরবো, এটাকে v ধরবো, একে কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ, আবার একে কনস্ট্যান্ট ধরবো এর ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার x কনস্ট্যান্ট, sin x এর ডেরিভেটিভ cos x মাইনাস sin x প্লাস sin x প্লাস cos x কে কনস্ট্যান্ট ধরবো, আর ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x হয়, এটা তো কোনো চেঞ্জ নেই। এবারে y2 এখানে কাটাকাটি যাবে, y1 ই টু দি পাওয়ার x cos x মাইনাস ই টু দি পাওয়ার x sin x প্লাস ই টু দি পাওয়ার x sin x প্লাস ই টু দি পাওয়ার x cos x, এটা এটা কাটাকাটি যাবে না, আর এই দুটো সমান 2 ই টু দি পাওয়ার x cos of x। তাহলে y2 যখন বের করব 2 কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার x cos x, তার মানে ই টু দি পাওয়ার x এটাকে u ধরবো, এটাকে v ধরবো, ই টু দি পাওয়ার x এখানে মাইনাস দিলাম, মাইনাস অফ sin x প্লাস cos x কে কনস্ট্যান্ট রাখলাম ইনটু ই টু দি পাওয়ার x হলো, এখানে একটা মাইনাস, তাহলে লিখে দিই মাইনাস y2। তাহলে এই যে এইটা দেখে দেখে কি আছে, এটা মাইনাস 2 ই টু দি পাওয়ার x sin of x প্লাস 2 ই টু দি পাওয়ার x cos x, রাইট হ্যান্ড সাইড d স্কয়ার y বাই dx স্কয়ার মানে y2, লেফট হ্যান্ড সাইডটা লিখছি y2 মাইনাস 2y1 প্লাস 2y ইজ ইকুয়াল টু 0 পর্যন্ত, প্লাস 2y ইজ ইকুয়াল টু 0 পর্যন্ত। তো y2 মানে আমার এটা 2 মাইনাস দি পাওয়ার x sin of x প্লাস 2 ই টু দি পাওয়ার x cos of x মাইনাস 2y1 মানে এর সঙ্গে 2 ইনটু ই টু দি পাওয়ার x cos x, 2 কেন 4 হবে, কারণ এখানে তো এমনি দুইটা যে 2 দুগুণে 4 হয়ে যাবে,
প্লাস 2y মানে প্লাস 2 e টু দি পাওয়ার x sin x প্লাস 2 e টু দি পাওয়ার x cos of x। এবারে 2 e টু দি পাওয়ার x cos x 2 e টু দি পাওয়ার x cos x মানে 4টে e টু দি পাওয়ার x cos x, আর এখানে এইটা আছে, তার মানে এখানে এই তিনটে কাটাকাটি গেল, আর এইখানে মাইনাস 2 e টু দি পাওয়ার x আছে, আর এখানে প্লাস 2 e টু দি পাওয়ার x আছে, মানে এই দুটো কাটাকাটি গেল, ইকুয়াল টু 0। প্রুভড। সমানে রাইট হ্যান্ড সাইড, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণিত হয়ে গেল। একটু ওপরটা লিখে দিই, 4 e টু দি পাওয়ার x হলো, শূন্য রাইট হ্যান্ড সাইড হলো। এরপর চলে যাবো পরের অঙ্ক। এরপর অঙ্ক করবো 10-এর 2-এরটা, 10-এর 2-এরটা, 9-এর 2-এরটা সোজা আছে, ইউভি নিয়ম, ইউভি নয় 3 তো কনস্ট্যান্ট পর, cos x এর ডেরিভেটিভ হয় সাইনে মাইনাস সাইন x, আর log x এর ওখানে 1/x, এরকমভাবে দুবার করে যেতে হবে। এবার dy dx নিয়ে নেবো, আর d স্কোয়ার y বাই dx স্কোয়ার, এটা পরে করে নেবে। 9-এর 2-এরটা, আমি বলছি 10-এর 2-এরটা। দশের দুয়েরটা কি আছে, ডি cos x ইজ ইকুয়াল টু আছে y cos x প্লাস x, y cos of a প্লাস x, dy dx নির্ণয় d স্কয়ার y বাই dx স্কয়ার। এখানে প্রমাণ করতে দিচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু এত 2 sin x স্কয়ার a প্লাস x tan a প্লাস x। তার মানে এখানে y ইজ ইকুয়াল টু কত, cos x বাই cos of a প্লাস x, y1 কত u বাই v cos স্কয়ার a প্লাস x, তাহলে cos a প্লাস x কে রাখলাম মাইনাস sin x মাইনাস cos x কে আবার কনস্ট্যান্ট, cos x কে কনস্ট্যান্ট রাখলাম, এখানে cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস sin x, তাহলে এইখানটা প্লাস করে দিলাম sin of a প্লাস x, sin a cos b মাইনাস cos a sin b, sin of a প্লাস x মাইনাস x বাই cos a স্কয়ার a প্লাস x, কারণ এখানে sin a বাই cos a স্কয়ার a প্লাস হলো। আবার বের করব কি y2 মানে তো d স্কয়ার y বাই dx স্কয়ার, তাহলে y2 নির্ণয় করতে গেলে আমাকে এখানে আবার u বাই v cos টু দি পাওয়ার 4a প্লাস x, cos স্কয়ার a প্লাস x, এখানে sin এর ডেরিভেটিভ কি হবে এর সাপেক্ষে, হবে না, তাহলে এটার জন্য শূন্য পাবো, মাইনাস sin a কে কনস্ট্যান্ট রাখবো, এর ডেরিভেটিভ করলে কি হবে আমাকে দেখতে হবে, 2টা আগে এলো, আর এখানে যেটা আছে বসে গেল cos a প্লাস x, মানে x টু দি পাওয়ার n, তাহলে কি হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ারটা কমে, ওরকম না 2 cos a প্লাস x, মানে পাওয়ারটা একটা কমে গেল। এবার আমাকে এটা হলো এটার ডেরিভেটিভ হবে a প্লাস x এর ডেরিভেটিভ 1 হয়ে গেল এতটা, ঠিক আছে। এখানটা কি হলো শূন্য, এই গোটা পদটা শূন্য হয়ে গেছে, আর কোন কথা d স্কয়ার y বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু 2 sin a sec স্কয়ার a প্লাস x ইনটু tan a প্লাস x, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা এইখানটা যদি লিখে নিতাম y1 ইজ ইকুয়াল টু sin a, এইটাকে উপরে তুলে দেবো 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার, তাহলে এখানে sec স্কয়ার a প্লাস x, এবার যদি y2 টা নির্ণয় করতাম sin a, তারপর y2 মানে d স্কয়ার y বাই dx স্কয়ার, তাহলে x এর রেসপেক্টে তো এর ডেরিভেটিভ হবে না, তাই এটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম, এখানে 2 sec a প্লাস x, আর sec x এর ডেরিভেটিভ sec x tan x, sec a প্লাস x tan of a প্লাস x, তাহলে y2 ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো 2 sin a sec স্কয়ার a প্লাস x ইনটু tan of a প্লাস x, এটা তো প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড। 2 sin a sec স্কয়ার a প্লাস x tan a প্লাস x, তার মানে tan a প্লাস x, এটাই তো y2 টা প্রমাণিত হয়ে গেল। তাহলে এরপর পড়াবো 16 দাগের অঙ্কটা
16 দাগের অঙ্কটা, এটা তাহলে মুছছি। 16 দাগের অঙ্কটা উচ্চ মাধ্যমিক 19 ছিল, এবছর বিশাল গুরুত্বপূর্ণ 2025-এর জন্য। 16 দাগের অঙ্কটা, 16 দাগের অঙ্কটা কি দিয়েছে? 16 দাগের অঙ্কটা দিয়েছে y = tan ইনভার্স x, tan ইনভার্স x স্কয়ার। এর প্রমাণ দিয়েছে 1 + x স্কয়ার y2 + 2x 1 + x স্কয়ার y1 - 2 = 0। প্রমাণটা কিভাবে করব? y1 এটা নির্ণয় করতে হবে, সাধারণ ব্যাপার এটা। মানে y1 = 2 tan ইনভার্স x 1/1 + x স্কয়ার 1 + x স্কয়ারটাকে এইদিকে নিয়ে চলে এলাম 1 + x স্কয়ার এটা 2 tan ইনভার্স x। এবার এটাকে u এটাকে v ধরব, y1 এটা ডেরিভেটিভ হলো 2x 1 + x স্কয়ার y2 = 2y 1 + x স্কয়ার। এবার আবার এখানটা গুণটা করে দেবো, গুণটা করে দিয়ে আমরা ডি স্কয়ার হবে dx স্কয়ার। এখানে প্রমাণটার দিকে তাকাতে হবে, অঙ্ক করতে হবে, এটাকে এই দিকে গুণ করে দেবো, দুইটাকে এই দিকে নিয়ে চলে আসবো। মানে কেমন করতে হবে? y1 2x এখানটা 1 + x স্কয়ার হলো প্লাস এটা যদি গুণ করে দিই 1 + x স্কয়ার তার হোল স্কয়ার ইনটু y2 - 2 = 0 হলো। প্রমাণটা দেখি y1 2x 1 + x স্কয়ার প্লাস y2 1 + x স্কয়ার - 2 = 0। এইটা তো আমরা প্রমাণ করতে দিয়েছিল, তাহলে হচ্ছে প্রুভড। অঙ্ক একদম সোজা অঙ্ক, পাতি অঙ্ক। এরপর করব 21-এরটা করে নেবে y = log x/x। এখানে হচ্ছে d² y/ dx² করে x = 1 বসে অঙ্কটা প্রমাণ করতে পারছে, মানে u/v নিয়মে করব। নিচে v² লিখব, উপরে লিখব v কনস্ট্যান্ট, log x এর ডেরিভেটিভ 1/x মাইনাস আবার log x কে কনস্ট্যান্ট রাখবো, x এর ডেরিভেটিভ 1, তাহলে ওটা dy dx বেরোলো। আবার করব d² y/dx² মানে y2টা, ওটা যেটা বেরোবে ওখানে x = 1টা পুট করে দিলে 21-এর অঙ্কটা হয়ে যাবে, সোজা অঙ্ক। এরপর 22-এর অঙ্ক, 22-এর অঙ্কটা 5 স্টারের অঙ্ক। 22-এর অঙ্কটা 22 ভীষণ গুরুত্বপূর্ণ। 22-এর অঙ্কটা কি আছে আগে দিতে হবে, x² + y² = a²। দেখাও যে 1 + y1 এর স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 = -a। এখানে আমি আগে ডেরিভেটিভ কি করব, y² = a² - x², 2y dy/dx। এটার জন্য 0, এখানে -2x, তাহলে এই দুটো কেটে দিলাম, তাহলে এখানে আমি dy/dx কত পাচ্ছি, -x/y পাচ্ছি, তো dy/dx। এবারে -x/y পেয়ে গেলাম। এটা করবো d² y/dx², d² y/dx², এটা তো y1 এর মান, আমার এটা হচ্ছে y1, y2 যদি করি y² নয়। এখানে দেখে নাও অঙ্কটা কি করলাম, y² এটাকে x²টাকে এইদিকে নিয়ে গেলাম, দিয়ে ডেরিভেটিভ করলাম 2y dy/dx = x এর রেসপেক্টে ডেরিভেটিভটা করছি, তাহলে এটা তো শূন্য হয়ে যাচ্ছে, আর -x² ডেরিভেটিভ করলে হবে -2 of x। y1 = -x/y। এরপর করবো y2 মানে d² y/dx², এটা = এখানে এটা v² রাখলাম, মানে y²টা রাখলাম, y কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ হবে 1, x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ তো 1 হবে, তাহলে এখানটা হলো -1 মাইনাস x কনস্ট্যান্ট, এখানে মাইনাস আছে প্লাস লিখলাম, y ডেরিভেটিভ হয় dy/dx, dy/dx কে লিখলাম y1। দেখে নাও তাহলে y2 = -y প্লাস x y1/y²। এখানে কি বের করতে বলেছে, এবারে বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে একটা। আচ্ছা, এইখানে এই y² আছে তো, এর জায়গায় বসে তো a² - x², এখানে y1 মানে এখানে এইটা -x/y, y1 এর মানটা এখানে, এই y1 আছে, এর মানটা এখানে বসাবো, মানে -1 প্লাস x, y1 এর মানটা কত, এটাই তো y1 - x/y/y²।
তাহলে এখানটা হলে হবে মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই বাই ওয়াই স্কোয়ার। তার মানে মুছছি ওপর থেকে করছি আবার, তার মানে ওয়াই টু ইকুয়াল টু আছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। আর অঙ্কটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওখানে মাইনাস কমন নিলে তাহলে এটা মাইনাস স্কোয়ার হয়ে গেল, মাইনাস স্কোয়ার বাই ওয়াই কিউব ওয়াই টু হলো। এবারে প্রমাণের দিকে তাকাতে হবে, প্রমাণের লেফট হ্যান্ড সাইডটা লিখব, লেফট হ্যান্ড সাইডটা আছে ওয়াই ওয়ানটা মুছে দিলাম, এখানে ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার আছে হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই টু বাই ওয়াই টু। এখানে এটা হচ্ছে ওয়াই টু এর মান, আর ওয়াই ওয়ানটা ছিল মাইনাস এক্স বাই ওয়াই। এখানে বসাবো, এখানে বসালে ওয়ান প্লাস ওয়াই ওয়ানের জায়গায় ওয়াই ওয়ানের স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই টু মানে এটা। তার মানে এখানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা হোল টু দি পাওয়ার 3/2 বাই মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব। ওপরটা মুছছে, এখানে কি যাচ্ছে এটা মানে এ স্কোয়ার কম পর্যন্ত ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব। তার মানে এখানে কি দাঁড়ালো, এই স্কোয়ারটাকে যদি বাইরে করে দিই এ বাই ওয়াই, এরকম এই দুটো কাটলাম, তাহলে এই দুইটা কাটার পরে কি দাঁড়াচ্ছে এ কিউব বাই ওয়াই কিউব বাই মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে এটা আর এটা কাটলো, তাহলে এখানে পড়ে রইলো মাইনাসে, এটাই তো প্রমাণ করতে দিয়েছিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড যেটা রেখেছিলাম রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, তার মানে প্রমাণিত। এরপর চলে আবার দীর্ঘ উত্তরধর্মী। দীর্ঘ উত্তরধর্মীর 3/2 কি দিয়েছে, দীর্ঘ উত্তরধর্মীর 3/2 কি দিয়েছে, 3/2 দিয়েছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax ইজ ইকুয়াল টু প্রমাণ করা যায় ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডট মানে গুণিত ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2a বাই ওয়াই কিউব। মানে একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, একবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ফার্স্ট কি করবো এক্স এর রেসপেক্টে করি, একবার এক্স এর রেসপেক্টে আবার ওয়াই এর রেসপেক্টে। তার মানে এখানে যদি ফার্স্ট এক্স এর রেসপেক্টে করি 2y dy বাই dx ইজ ইকুয়াল টু 4a, তার মানে dy বাই dx ইজ ইকুয়াল টু 2a বাই y d স্কয়ার y বাই dx স্কয়ার। এখানে আগে এরকমই রাখি dy বাই dx, এখানে করব d স্কয়ার y বাই dx স্কয়ার, d স্কয়ার y বাই dx স্কয়ার। মানে এটার আরেকবার ডেরিভেটিভটা করতে হবে। তো করব কোনটা y স্কয়ার, y কে কনস্ট্যান্ট আনলাম, এর ডেরিভেটিভ শূন্য -2a, এর ডেরিভেটিভ y1। এই y1 মানে কত আবার 2a বাই y, 2a বাই y, তার মানে -2a ইনটু 2a বাই y বাই y স্কয়ার মাইনাস 4a স্কয়ার বাই y কিউব, এটা যে d স্কয়ার y বাই dx স্কয়ার। এটাকে একটা রাখলাম, এবারে করব y এর রেসপেক্টে ডেরিভেটিভ। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, তার মানে 2y ইজ ইকুয়াল টু 4a ইনটু dx বাই dy, dx by dy is equal to y by 2a d square x by dy square is equal to, এখানটা সোজানো তো এরকম হয়ে যাবে, কারণ y রেসপেক্টে তো y ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাহলে এটা ey ভিন্ন করার দরকার নেই, এই দুটোর গুণ করতে বলেছে। মানে গুণ করতে হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার ইনটু d স্কয়ার x বাই dy স্কয়ার, তার মানে -4a স্কয়ার বাই ওয়াই কিউব ইন্টু 1/2a। কারণ এটা কাটবো 2, মানে এমনি গায়ে গেল -2a বাই ওয়াই কিউব, তাই তো চলো এরপরের অঙ্ক করবো 5-এর 1। 5-এর 1 অঙ্কটা অনেক বড়। s is equal to half log 1 plus t by 1 minus t। 5-এর 1 অঙ্কটা কি আছে, s is equal to half of log of
1 প্লাস টি বাই 1 মাইনাস টি, 1 প্লাস টি বাই 1 মাইনাস টি বলেছে এ ds বাই dt গুণিত dt বাই ds ইকুয়াল টু 1 প্রমাণ করতে, বি এ বলেছে d স্কয়ার s বাই dt স্কয়ার সমান মাইনাস ds বাই dt হোল কিউব ইনটু d স্কয়ার টি বাই ds স্কয়ার বের করতে। ফার্স্ট করব ds বাই dt কত হচ্ছে আগে দেখব। ds বাই dt এটাকে লিখে নেব log, এটা মাইনাস log অফ এটা আগে লিখে নিই log এর ধর্ম অনুসারে log অফ 1 প্লাস t মাইনাস log অফ 1 মাইনাস t, এটা লিখে নিলাম ফার্স্ট। কারণ ds বাই dt মানে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, হয়ে গেছে হাফ 1 বাই 1 প্লাস t 1 বাই 1 প্লাস t মাইনাস 1 বাই 1 মাইনাস t, আর এখানে একটা মাইনাস 1 থাকবে, তাহলে এখানে একটা মাইনাস 1 থাকবে, তার মানে হাফ 1 বাই 1 প্লাস t প্লাস 1 বাই 1 মাইনাস t, হাফ 1 মাইনাস t প্লাস 1 প্লাস t মানে এখানে রয়ে গেল 2 a প্লাস b a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 মাইনাস t স্কয়ার, কেটে দিলাম মানে ds বাই dt এটা ইকুয়াল টু চলে এলো 1 বাই 1 মাইনাস t স্কয়ার, তাহলে dt বাই ds কত আসবে উল্টে দেবো 1 মাইনাস t স্কয়ার, সহজ ব্যাপার। তার মানে এর দাগে প্রমাণটা কি দিয়েছিল, এর দাগে প্রমাণটা দিয়েছিল ds বাই dt গুণিত dt বাই ds দুটোর গুণফলকে এক প্রমাণ করে দেবে, এটা গুণিত কেটে গেল এটা এটা কাটাকাটি হয়ে যেত, তাহলে এটা তো 1 হলো প্রুভড। এবারে এর পরেরটা বি পার্ট, তার জন্য ওপরটা মুছি। পাঁচের একের অঙ্কটা করছি, এটা 2 এর একের বি এরটা, এটা তো ds বাই dt পেয়েছি। এবারে করব আমি এই ds বাই dt থেকে d স্কয়ার s বাই dt স্কয়ার আর বের করব dt বাই ds, হলো d স্কয়ার s বাই dt স্কয়ার u বাই v নিয়মে করে দিচ্ছি 1 মাইনাস t স্কয়ার হোল স্কয়ার, এটাকে কনস্ট্যান্ট রাখবো এর ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট 1 মাইনাস t স্কয়ার কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 মাইনাস 1, এটা ডেরিভেটিভ করলে মাইনাস 2t হলো, তাহলে এখানে কি হলো 2t বাই 1 মাইনাস t স্কয়ার তার হোল স্কয়ার, এটা হচ্ছে d স্কয়ার s বাই dt স্কয়ারের মান হলো। এরপর করব d স্কয়ার t বাই ds স্কয়ার, তার মানে এটা ডেরিভেটিভ করব, এটা ডেরিভেটিভ করলে সিম্পল মাইনাস 2t হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস 2t হলো। তাহলে ds বাই dt এখানটা লিখছি ds বাই dt ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস t স্কয়ার আর dt বাই ds ইজ ইকুয়াল টু 1 মাইনাস t স্কয়ার, d স্কয়ার s বাই dt স্কয়ার ইজ ইকুয়াল এটা d স্কয়ার t বাই ds স্কয়ার মানে এর ডেরিভেটিভ হচ্ছে যে মাইনাস 2t, এর জন্য তো 1 এর জন্য 0 এখন জন্য মাইনাস 2t হয়ে গেল। এবারে ওই 5 এর 1 এর b এরটা রাইট হ্যান্ড সাইডটাকে লিখছি, রাইট হ্যান্ড সাইড কি আছে মাইনাস ds বাই dt তার হোল কিউব ইনটু d স্কয়ার t বাই ds স্কয়ার, ds বাই dt মানে এটা, তার মানে এটা করব, তার মানে মাইনাস 1 মাইনাস t স্কয়ার হোল কিউব d স্কয়ার t বাই ds স্কয়ার মানে এইটা মাইনাস 2t। আচ্ছা এই মাইনাসটা প্রথমে কেটে গেল, আর কি প্রমাণ করতে হবে d স্কয়ার s বাই dt স্কয়ার, d স্কয়ার s বাই dt স্কয়ার, তার মানে বলছি 2t বাই এটা স্কয়ার আমাকে প্রমাণ করতে হবে 2t বাই এটা স্কয়ার 1 মাইনাস t স্কয়ার বাই হোল স্কয়ার মানে এর নিচেটা প্রমাণ করতে হবে। আচ্ছা এইখানটা দেখো d স্কয়ার t বাই ds স্কয়ার যখন করি dt বাই ds মানে 1 মাইনাস t স্কয়ার মাইনাস 2t করলাম, d স্কয়ার t বাই ds স্কয়ার মানে কি s এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ রয়েছে, কিন্তু আমি এখানে ব্যালেন্সটা করিনি, কারণ s এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ তো হবে না, এখানে ব্যালেন্স করতে হবে। তাহলে d স্কয়ার t বাই ds স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2t, এখানে ব্যালেন্স করব dt বাই ds টা, dt বাই ds টা, তার মানে মাইনাস 2t dt বাই ds মানে এটা 1 মাইনাস t স্কয়ার, তাহলে 1 মাইনাস t স্কয়ার d স্কয়ার t বাই dt স্কয়ার তাহলে মাইনাস 2t 1 মাইনাস t স্কয়ার, তাহলে 1 মাইনাস t স্কয়ার মানে কি হচ্ছে এখানে হয়ে গেল, এটা গুণিত এটা মানে 1 মাইনাস t স্কয়ার হোল টু দি পাওয়ার 4, আর ds বাই dt এটা তো করেই দিয়েছি, ds বাই dt মানে তো এটা
তাহলে মাইনাস ওয়ান মাইনাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউ ইন্টু এটা মাইনাস টু টি ওয়ান মাইনাস টি স্কোয়ার। এই মাইনাসটা কেটে দিলাম, এখানে আছে ওয়ান মাইনাস টি স্কোয়ার হোল কিউ ধরে নিলাম, আর টু টি ওয়ান মাইনাস টি স্কোয়ার। এইটার সঙ্গে এইটা কেটে এটা স্কোয়ার করে দেবো, তার মানে এটা হয়ে গেল টু টি বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। এই যে টু টি বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাই তো ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার, তার মানে প্রমাণিত। এমনটা বোঝা গেল না, বলো না? ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ারটা প্রমাণ করতে হবে, তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করেছিলাম, লেফট হ্যান্ড সাইডে যে শেষ করলাম, হলো। এবার করো পাঁচের দুয়েরটা x ইকুয়াল টু 1 বাই z, x ইকুয়াল টু 1 বাই z মানে dx বাই z, মানে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এখানে যে মাইনাস 1 বাই z স্কয়ার। আর একটা কি আছে y ইকুয়াল টু fx, এখানটা dy বাই dx করব, f ড্যাশ x মানে কি df বাই dx, আচ্ছা এরপর এইটার সঙ্গে এটাকে গুণ করব, মানে dy বাই dx ইন্টু dx বাই dz ইজ ইকুয়াল টু f ড্যাশ x ইন্টু মাইনাস 1 বাই z স্কয়ার। এটা কেটে যাবে তো, dy বাই dz এলো, এইখানে মাইনাস z স্কয়ারটা এলো, রাখবো, এখানে মাইনাস f ড্যাশ x। এখানটা ইউ ভি নিয়মের ডেরিভেটিভ, জে স্কয়ার কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হলো ডি স্কয়ার ওয়াই বাই ডি জে স্কয়ার প্লাস ডি ওয়াই বাই ডি জেড কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হলো 2z। এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ হলো এফ ডবল ড্যাশ এক্স, মানে এফ ডবল এফ ডট এক্স। এবারে জেড এর রেসপেক্টে আমি এক্স এর ডেরিভেটিভ, জেড এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে, মানে আমাকে ব্যালেন্স করতে হবে এখানে dx বাই dz, ব্যালেন্স করতে হবে dx বাই dz। তাহলে এখানে z স্কয়ার d স্কয়ার y বাই dz স্কয়ার প্লাস 2z ইনটু dy বাই dz সমান মাইনাস f ডবল ড্যাশ x, এটা dx বাই dz ব্যালেন্স করছি, মানে মাইনাস 1 বাই z স্কয়ার। তাহলে এই মাইনাসটা কেটে গেল, এই দুটো কেটে গেল। এবারে ওপরটা করছি এখানটা, তাহলে এখানে আবার এই জে স্কয়ারটা এখানে গুণ করতে, মানে জেড টু দি পাওয়ার 4 হলো ইনটু ডি স্কয়ার ওয়াই বাই ডি জেড স্কয়ার প্লাস 2z কিউব ইনটু dy বাই dz ইজ ইকুয়াল টু ইউ ডবল ড্যাশ এক্স, আর এফ ডবল ড্যাশ এক্স মানে তো ডি স্কয়ার এফ বাই ডি এক্স স্কয়ার, ডি স্কয়ার এফ বাই ডি এক্স স্কয়ার, তার মানে জেড টু দি পাওয়ার 4 ডি স্কয়ার ওয়াই বাই ডি জেড স্কয়ার প্লাস 2z কিউব dy বাই dz ইজ ইকুয়াল টু ডি স্কয়ার এফ বাই ডি এক্স স্কয়ার। এটাই প্রমাণ করতে ছিলাম। এই অঙ্কটা 5-এর 2-এরটা বের করবো। 7-এর অঙ্কটা 7-এর অঙ্কটা আছে 2x ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5। তার মানে এখানে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করব dx বাই dy, y এর রেসপেক্টে ডেরিভেটিভ করব dx বাই dy মানে 2 ইনটু dx বাই dy ইজ ইকুয়াল টু, এখানে 1/5 টাকা নিতে হবে, 1/5 y 1/5 মাইনাস 1 মাইনাস 1/5 y মাইনাস 1/5 মাইনাস 1, মানে 1/5 এখানে y টু দি পাওয়ার 1/5 বাই 5y মাইনাস এখানে হচ্ছে যে y টু দি পাওয়ার মাইনাস 1/5 বাই 5y, এই 5yটা এদিকে গুণ করতে হবে, এখানে হচ্ছে 2 ইনটু dx বাই dy, 2 ইনটু dx বাই dy, 5yটা গুণ করে দিলে এখানে হয়ে গেল 10y ইনটু dx বাই dy is equal to 1 to the power 1/5 minus y to the power minus 1/5
এটা হলো উভয় পক্ষের বর্গ, উভয় পক্ষের বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই কি এটা হচ্ছে এক্স ওয়াই স্কয়ার ইন্টু ডিএক্স বাই ডিওয়াই এটা হোল স্কয়ার ইন্টু সমান ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 এটা গোটাটা হোল স্কয়ার। এবারে এক্স ওয়াই স্কয়ার ইন্টু ডিএক্স বাই ডিওয়াই এটা গোটাটা হোল স্কয়ার এ মাইনাস বি তার হোল স্কয়ার। এটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab y টু দি পাওয়ার মাইনাস 1/5 a মাইনাস বি তার হোল স্কয়ার মানে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4 ইন্টু 1/5 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1/5। এবার এটা মানে কত 2x। এবার উপরটা লিখছি লিখছি তার মানে x y স্কয়ার ইন্টু dx বাই dy তার হোল স্কয়ার ইকুয়াল টু এটা মানে কত ছিল, এটার মান কত, এটার মান হচ্ছে 2x মানে এটার মান হচ্ছে 4x স্কয়ার মাইনাস 4 আর এটা মানে তো y টু দি পাওয়ার ডট y টু দি পাওয়ার মাইনাস 1 মানে এটা তো নিচে চলে আসবে y টু দি পাওয়ার 1/5 হবে, কাটাকাটি হচ্ছে মাইনাস 4টা শুধু থেকে যাবে। তার মানে এখানে কাটা গেল x স্কয়ার মাইনাস 1 এই চারটার সঙ্গে 100 টাকা 25 উল্টে দেবো dy বাই dx তার হোল স্কয়ার বাই 1/25 y স্কয়ার 1/x স্কয়ার মাইনাস 1 হলো। এবারে x স্কয়ার মাইনাস 1 ইন্টু dy বাই dx মানে কি y1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 25 y স্কয়ার 25 y স্কয়ার। এবারে এটাকে u ধরবো এটাকে v ধরবো u ডট v মানে uv নিয়মে ডেরিভেটিভটা করব x স্কয়ার মাইনাস 1 কনস্ট্যান্ট 2y1 y2 প্লাস y1 কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ 2x 50y ইন্টু y1 হলো। এটাই কোথা থেকে এখানটা 25y1 আছে কি করব 25y 2y1 কমন নিলে x স্কয়ার মাইনাস 1 ইন্টু y2 2y1 কমন আছে মানে এখানে পড়ে গেল xy1 সমান এখানটা লিখে দেবো 2y1 আলাদা করে ইন্টু 25y মানে এইটা কেটে গেল মানে এইটাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস xy1 ইকুয়াল টু 25y এটাই তো প্রমাণ করতে যে এই অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ 7-এরটা। এরপর করবো 9-এর অঙ্কটা। এই 9-এর অঙ্কটা আছে কি ভীষণ গুরুত্বপূর্ণ একটা fx ইকুয়াল টু fx ইন্টু 5x fx ইন্টু 5x মানে কি f ডবল ড্যাশ f ড্যাশ x uv আবার uv f ডবল ড্যাশ হচ্ছে মানে আবার uv এটা u এটা v আবার এটা u এটা v তার মানে এটা কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ প্লাস a কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ প্লাস a কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ প্লাস a কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হলো এটা হলো। এবারে কন্ডিশনটা কি দেয়া আছে, কন্ডিশন দেয়া আছে f dash x phi dash x is equal to a f dash x into phi dash x is equal to a এটা কন্ডিশন। তার মানে এখানে এইটা একটা টার্ম আছে আর টার্ম আছে কি এই টার্মটা আছে মানে দুটো a হবে তার মানে বললাম a ডবল ড্যাশ x is equal to fx phi ডবল ড্যাশ x প্লাস phi x f ডবল ড্যাশ x প্লাস 2a a প্লাস a এই দুটোর জন্য। এবারে fx দিয়ে সবকটাকে ভাগ করে দেবো fx দ্বারা ভাগ fx এবার বলি এখানে উত্তরটা কেমন আছে f ডবল ড্যাশ বাই f ছোট হাতের f ডবল ড্যাশ বাই f phi ডবল ড্যাশ বাই phi
প্লাস 2a f5, তাহলে আমার এক্সগুলোকে সব তুলে দিতে হবে প্রামাণ্য অনুসারে এক্সগুলোকে সব তুলে দেবো। তার মানে কি এফ ডবল ড্যাশ বাই এফ ডবল ড্যাশ বাই এফ, এখানে ফাই ডবল ড্যাশ বাই এক্সগুলোকে সব তুলে দিচ্ছি, এটা লিখবো ফাই। কেন লিখলাম এখানটা, কেন লিখলাম এফ ড্যাশ এক্স, এটা ফাই ডবল ড্যাশ এক্স, এইখানে এক্সগুলো তো সব তুলে দিচ্ছি, ফাই এক্স বাই এটা তো বড় হাতের এফ এক্স, এইখানটাকে তুলনা করি এফ এক্স এর তলায় যদি এটাকে আনি, আমাকে ফাই দরকার, ঠিক আছে, এটা করলাম প্লাস এফ ডবল ড্যাশ ফাই এক্স মানে ফাই বাই এম মানে এটা, এখানে আছে যে এফ প্লাস 2a এফ ফাই এ ফাই হলো বাই এফ, এফ বাই এফ, অঙ্কটা হয়েছে দেখে নাও। যেটা বলছিলাম এইখানটা সব এক্সগুলোকে তো তুলে দেওয়া হলো, এক্সগুলোকে সব তুলে দেওয়া হলো, এবারে এই এফ এক্স আর এখানে বড় হাতের এফ এক্স, কেন এই তলায় ফাই লিখলাম, এইখানে ছোট হাতের এফ এক্স আছে আর বড় হাতের এফ এক্স, মানে এইটাকে এর তলায় নিয়ে আসা হলো এফ এক্স বাই বড় হাতের এফ এক্স, আর এইটাকে এই ধারে নিয়ে যাওয়া হলো 1/5x 1/5x, ওটাই করেছি 1/5x, এখানে 1/5টা বসে দিচ্ছি, এটা ক্ষেত্রে সেরকম, এর ক্ষেত্রে তো এক্স গুলো মুছে গেছে, এর তাহলে f5টা বসে দিচ্ছি, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানটা প্রুফড হয়ে গেল। এরপর করবো 11 দাগের একের অঙ্কটা, 11 1 আর 13 দাগের অঙ্কটা করবো। আচ্ছা 11 দাগে একের অঙ্কটা কি আছে কিন্তু y cosec x plus cot x, আগে তো সিম্পল ডেরিভেটিভ করি, y1 cosec x minus cosec x cot x minus cosec square x, cot x এর ডেরিভেটিভ minus cosec square x, এখান থেকে আমরা minus cosec x কে কমন নিলাম, তারপরে হলো cot x plus 1, এটা কি করব 1/sin x, তাহলে y1 minus 1/sin x 1/cos x, আর এখানটা cot x মানে কি, cot x মানে হচ্ছে cos x by sin x, cos x by sin x plus 1 minus 1/sin x cos x plus sin x by এখানটা হচ্ছে যে sin x, যেটা গন্ডগোল, cot x plus 1, cot x মানে cos x by sin x, ঠিক আছে, cos x plus sin x by sin x, এখানটা হচ্ছে sin square x হয়ে যাবে, তো এখানটা sin square x হয়ে যাবে, sin square x, আচ্ছা এইখানটা দেখ মাইনাস cos x কমন নিতে মানে cot x প্লাস cosec x থাকবে, 1 থাকবে না, cot x প্লাস এখানটা cosec x থাকবে, তাহলে এখানটা 1/sin x হবে, সেটাই বলছি, তাহলে এখানটা cos x plus 1 লসাগু করলে sin x টা হয়ে গেল এরকম, তাহলে y1 হচ্ছে 1 plus cos x মাইনাস আছে এখানে sin square x, তাহলে মাইনাস 1 plus cos of x, sin square x মানে 1 minus cos square x, আর a square মানে a plus b minus b, তার মানে এখানটা 1 plus cos x by 1 minus cos x, 1 plus cos x ওপর নিচে কাটাকাটি যাবে, -1/1 minus cos of x, এবার যদি y2 করতে চাই 1 minus cos x তার হোল স্কয়ারকে নিচে রাখলাম, এখানে 1 minus cos x ফার্স্ট ফাংশন ইন 0 মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, এখানে cos x এর জন্য sin x, তাহলে sin x by 1 minus cos x তার হোল স্কয়ার, এটাই প্রমাণ করতে দিয়েছিল। এখানে যে দীর্ঘত তুমি শেষের যে 6-7টা অঙ্ক করাচ্ছি, 4-5টা বা 6-7টা, এইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এইগুলোর মধ্যেই আসবে, শেষের যে 5-6টা বা 6-7টা পড়াচ্ছি, ঠিক আছে। 11 দাগের এক একটা হলে আর একটা অঙ্ক করাবো, 13 দাগের 1-2 এর অঙ্কটা। তেরো দাগের
13টা আগে লিখি। এখানে লিখলাম এক্স রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার, 1 প্লাস ওয়াই আছে তাই হোক, প্লাস ওয়াই রুট ওভার অফ 1 প্লাস এক্স হলো ইজ ইকুয়াল টু 0 দিয়েছে, ইজ ইকুয়াল টু 0 দিয়েছে। আমি কি করবো, এইটাকে এই দিকে নিয়ে পালাবো। এক্স রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। এবারে উভয় পক্ষের বর্গ করে দেবো, উভয় পক্ষের বর্গ করে দেবো। এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স, গুণটা করে দেবো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এবার নিচে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেল। কী করবো এখন কিন্তু এখনো ডেরিভেটিভ করিনি, আমাকে দুবার ডেরিভেটিভ করতে হবে। কী করবে ভাই, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার শুধু এই দুটোর মধ্যে এক্স প্লাস ওয়াই আর এখানটা গেলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 আছে, এখানে 0 হবে। এখান থেকে কমন নেবো এক্স ওয়াইকে, তাহলে প্লাস এক্স ওয়াই কমন নিলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা আবার ওপর থেকে করবো। দেখো আগে এইখানটা করে নিই, এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। এক্স মাইনাস ওয়াই দুটো থেকে কমন নিলাম আর কি, অন্য কিছু করিনি, সিম্পল ব্যাপার। এবারে কি করতে হবে, আমাকে বলেছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেখাতে, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 বাই 1 প্লাস এক্স কিউব। কি করবো, এতটা করলাম। এখানে আমি লিখবো একটা কন্ডিশন, এক্স নট ইকুয়াল টু ওয়াই, এক্স নট ইকুয়াল টু ওয়াই কেন লিখলাম, কারণ এক্স সমান যদি ওয়াই হতো, যদি এক্স সমান ওয়াই হতো তখন কি হতো, এক্স সমান ওয়াই মানে আমি এই ওয়াই জায়গায় এক্স বসাতে পারতাম বা এক্স এর জায়গায় ওয়াই বসাতে পারতাম। তাহলে এই ওয়াই জায়গায় যদি এক্স বসাতাম, এক্স মানে এক্স সমান 0 হয়ে যেত, তাহলে এইটার কোনো অস্তিত্ব থাকতো না, এইটার কোনো অস্তিত্বই থাকতো না। তার মানে আমি ওই জন্য নিলাম এক্স নট ইকুয়াল টু ওয়াই, মানে এক্স ওয়াইয়ের সঙ্গে সমান নয়, তার মানে এক্স নট ইকুয়াল টু ওয়াই। যদি হতো তাহলে কি হতো, এর কোনো অস্তিত্ব থাকতো না। তাহলে এরপর আমি কি লিখবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই দুটো ওয়াই করলে এক্স প্লাস ওয়াই 1 প্লাস এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু কি মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। মুছে গানটা y1 মানে dy বাই dx, y1 মানে dy বাই dx, অন্য কিছুই নয়, y মানে dy বাই dx। কি করব, uy নিয়ে সিম্পল ডেরিভেটিভ করব, 1 প্লাস x তার হোল স্কয়ার 1 প্লাস x কনস্ট্যান্ট মাইনাস 1, এখানটা লিখলাম প্লাস x ইনটু 1 মাইনাস 1 মাইনাস x প্লাস x, তার মাইনাস x প্লাস x কাটাকাটি হলে এখানে রইল মাইনাস 1 বাই 1 প্লাস x তার হোল স্কয়ার। মানে এটা তো আমার প্রমাণিত হয়ে গেল, এটা তো আমার প্রুভড। তাহলে আমার প্রথম প্রমাণিত হয়ে গেল। দুইটা কি হলো y2, মানে এর আগে আমার ডেরিভেটিভ হতো এই তো কিছুই নেই x টু দি পাওয়ার 4, তাহলে এইখানে এটাকে আবার কনস্ট্যান্ট হবে, এর জন্য 0 হবে প্লাস 1 ইনটু 2 1 প্লাস x। তার মানে y2 ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 2 ইনটু 1 প্লাস x বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4, আর এটার সঙ্গে ঘাতটা পাল্টে গেল 2 বাই 1 প্লাস x কিউব। তাহলে এটাও তোমার প্রমাণিত হয়ে গেল। হলো সামনে একেরটা প্রমাণিত হয়ে গেল, দুয়েরটা আমার প্রমাণিত হয়ে গেল, ডেরিভেটিভটা গোটাটা শেষ হয়ে গেল। এইখান থেকে কোনো অসুবিধা হলে কমেন্টে বলবে, যেইখানটা অসুবিধা হবে সেইখানটা লিখবে, আমি বলে দেবো কোনখানটা অসুবিধা হলে জানাবে। ধন্যবাদ, শুভরাত্রি।